হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7:30 আর আজকে শনিবার। সকাল সকাল আমি চা আর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর স্নেহ কিন্তু নিজের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। আজকে আবার ওর অ্যাবাকাস ক্লাস আছে। যেহেতু রোজ সকালবেলা 5:30টায় ওঠার ওর অভ্যেস, তাই আজকেও 6টার মধ্যে কিন্তু উঠে পড়েছে। ওঠার পরে স্নান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছি, আর আমিও স্নান করে রেডি হয়ে নিয়েছি, কেন অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ আছে, আর ওকে অ্যাবাকাস ক্লাসেও নিয়ে যেতে হবে। আজকে তো শনিবার, আমাদের বাড়িতে একটু ভেজ রান্না হয়, তাই ভাবলাম একটুখানি আলু পটল আর দুটো পনিরের প্যাকেট আছে, ওই দিয়ে একটুখানি রাতের মতো তরকারি করে নিই। আর দুপুরবেলা তো অবশ্যই জল ঢালা ভাত। এই গরমে না না যে কদিন বাড়িতে পারছি ভেজ করছি, আর ওই জল ঢালা ভাত, আলু সেদ্ধ, বড়া ভাজা, এর থেকে আর বেশি কিছু করতে ইচ্ছে করছে না। পটলগুলোকে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবার কয়েকটা আলুও ছাড়িয়ে নিই। আলু খেতে খেতে না সবার মনে হয় ওজন 2-3 কেজি করে বেড়ে গেছে, কিন্তু খুব একটা বেশি সবজি খেতেও ইচ্ছে করছে না, ওই আলু ছাড়া অগত্যা গতি নেই। একটুখানি আদা, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা মশলাটা বেটে নিই, ব্যাস। আর তো কিছু সেরকম লাগবে না। টমেটো ফমেটো কিছু আর দেবো না। টমেটো তরকারির মধ্যে দিলেই দেখছি বিকেলবেলা বা পরের দিন যদি বাই চান্স কিছুটা তরকারি থেকে যাচ্ছে, ব্যাস ওটা টক হয়ে যাচ্ছে। সবজি তো একদম বাড়িতে আনা প্রায় বন্ধই করে দিচ্ছি। যদিও একটুখানি সকালবেলা আর রাত্রেবেলা তরকারিতে লাগে, তাও ওই ম্যাক্সিমাম ওই আলু দিয়ে, নাহলে দুধ ওটস খেয়ে, না ছাতু খেয়ে, এইভাবেই চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাদা তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু পটলগুলো নুন হলুদে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই বাটা মশলাটা দিয়ে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে পনিরের ভাজা টুকরোগুলো দিয়ে গরম জল দিলেই রেডি হয়ে যাবে রাত্রের তরকারি। সন্ধ্যাবেলা যেহেতু একটুখানি কিছু টিফিনে খাবার ব্যবস্থা রাখতে হয়, তাই ভাবছিলাম আজকে একটু ধোকলা বানাই। আসলে ধোকলা না আমি একটু রেডিমিক্স প্যাকেট দিয়েই বানাই, তাই একটা প্যাকেট আমার অনেকদিন আগেই আনা ছিল। ভাবলাম একবারই করেছি, আজকে আরেকবার একটুখানি করি। মোটামুটি 8-10 চামচ ধোকলা মিক্সটা নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে সেরকম কিচ্ছু দিতে লাগবে না, এতটাই ভালো এগিয়েছে ধোকলা মিক্সটা। একটু দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর লাগবে অল্প একটুখানি সাদা তেল, এই 2 থেকে 3 চামচ মতো। ঘন ঘনই হবে ব্যাটারটা, খুব একদম পাতলা না। একটা স্টিলের এরকম বাটির মধ্যে 1 চামচ মতো সাদা তেল নিয়ে ভালো করে চারদিকটা মাখিয়ে নেবো, ব্যাস। আর তার মধ্যে দিয়ে দেবো ধোকলা মিক্স। খুব একটা কিছু লাগে না, যদি বাড়িতে বেসন দিয়ে বানাতে হয় তাহলে এটা ওটা অনেক কিছু দিতে লাগে, আর ঠিক মতো না হলে না ধোকলাটা ফুলতে চায় না। তোমরা কনসিস্টেন্সিটা আশা করছি দেখে নিচ্ছ। তোমরা এই ধোকলা মিক্সটা বাড়িতে কিনে অবশ্যই ট্রাই করে দেখো, প্রচন্ড ভালো হয়। সন্ধ্যাবেলা টিফিনের জন্য এই ধোকলাটা কিন্তু আমরা মাঝে মাঝে বানিয়ে থাকি, কিন্তু এইখানে শিফট করার পর খুব একটা বানানো হয়। এরকম একটা কালো কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে, ব্যাস ধোকলা মিক্সটা উপর দিয়ে বসিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। তরকারিটাও এদিকে মোটামুটি ফুটে ঘন ঘন হয়ে গেছে। হোমমেড রেডিমেড গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার রাতের তরকারি। আর ওইদিকে ধোকলাটা হচ্ছে। অর্ধেকটা রান্নার কাজ সেরে ওকে নিয়ে অ্যাবাকাসে দিয়ে এসেছিলাম। এখন আবার এই সমস্ত সারতে সারতে বেজে গেছে প্রায় 12টা 20। আবার 12:30টার মধ্যে ওর ছুটি হয়ে যাবে, তাই ঝটপট রান্নাটা সেরে আবার ওকে আনতে যাব। দেখো 15 থেকে 20 মিনিট সময় দিলেই এরকম সুন্দর কেকের মতো কিন্তু ধোকলাটা রেডি হয়ে যায়। এবার এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি সাদা তেল। যদি তড়কা প্যান তোমাদের কাছে না থাকে, নর্মাল কড়াইয়ের মধ্যেও তোমরা এটা দিয়ে দিতে পারো। একটু সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আবার পেকেও গেছে, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না, তাই কোনো রান্নাতেই আমাদের বাড়িতে শুকনো লঙ্কার ব্যবহারটা নেই। তোমরা যদি শুকনো লঙ্কা পছন্দ করো, তাহলে এখানে কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা দিতে পারো। ব্যাস দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ কারি পাতা। এই কারি পাতা আর সর্ষের ফোড়নের যে গন্ধটা, এটাই কিন্তু ধোকলার মেন ইনগ্রিডিয়েন্টস। ধোকলাটা যতই টেস্টি হোক না কেন, এই ফোড়নটা যত ভালো মতো জ্বালিয়ে দেওয়া যাবে, তত কিন্তু ধোকলাটা খেতে টেস্টি হয়। ধোকলাটা নামানোর পর তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি চাও, তাহলে এই 3-4 চামচ জলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে
একটুখানি পাতলা পাতলা করে লিকুইড করে এর উপরে ছড়িয়ে দিতে পারো। দেখো আমি চামচে দিয়ে একটা দেখে নিয়েছি, ভেতরটা আর কাঁচা নেই। ব্যাস, এবার আমি উপর থেকে কারি পাতা, সর্ষে আর লঙ্কার ফোড়নটা দিয়ে নামিয়ে নেব। তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, স্নেহকে আবার চটচট নিয়ে আসি, না হলে হয়ে গেলে ও বেচারা বসে থাকবে, আর বাড়িতে আসলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম পাড়াতে পারবো। বিকেলের টিফিন তো রেডি। আজকে যদিও আমার আর সৌভিকের একটুখানি বিকেলে বেরোনোর কথা আছে, অনেকগুলো কাজ না পেন্ডিং পড়ে আছে, যাই দুজনে একটুখানি বেরোই। আর স্নেহকে আজকে নিয়ে যাব না, কারণ এত প্রচন্ড গরম আর বাইরে কষ্ট হচ্ছে না, ওকে নিয়ে গেলে তো হেঁটে যাওয়া আসা যাবেই না, রিক্সা করে করে ওই ভিড়ের রাস্তায় যেতে গেলে আমাদের প্রচন্ড অসুবিধা হয়ে যায়। যাই ঝটপট আগে ওকে নিয়ে আসি, বাইরে দেখো প্রচন্ড রোদ। এই সন্ধ্যাবেলা দুজন মিলে বেরিয়ে পড়েছি। এই মল রোডে একটা কালী মন্দির আছে, আগে প্রত্যেক শনিবার আসতাম পুজো দিতে। এখন যেহেতু একটু দূরে চলে গেছি, তাই আর সেইভাবে রোজ আসা হয় না। তাও অনেকদিন পরে আজকে এসে পুজো দিতে এত ভালো লাগলো যে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মায়ের দর্শন করিয়ে নিই। আগে প্রায় আমরা দুজনে একদম সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে গোড়া বাজারের দিকে যেতাম। অনেকটা রাস্তা হেঁটে যাতায়াত করলে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে। এখন আর সেইভাবে হয়ে ওঠে না। আর স্নেহ উঁচু ক্লাসে আস্তে আস্তে উঠছে, পড়াশোনার একটা প্রেশার থাকে। সন্ধ্যাবেলা যদি বেরিয়ে যাই তাহলে ওকে নিয়ে আর পড়তে বসা হয় না। কাজে সন্ধ্যাবেলাটা আর বেরোনো বন্ধ হয়ে গেছে, ওকে নিয়ে লেখানো, পড়ানো, ঘুম পাড়ানো এইসব কাজেই লেগে যায়। গোড়া বাজারে দেখলাম প্রচুর সন্ধ্যাবেলা ফল শাকসবজিতে ভরপুর। মনে হয় গরমের জন্য লোকে দুপুরবেলা বাজার করাটা বন্ধই করে দিয়েছে। আমি তো অবাক, সন্ধ্যাবেলা এত ভিড় আমি এর আগে গোড়া বাজারে দেখিনি। যাই হোক, বেশ কিছু অল্প জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে ভাবলাম যাই আবার হেঁটে হেঁটেই বাড়ি যাই। চপের দোকান দেখে আর নিজেদের ধরে রাখতে পারলাম না, নিয়ে নিয়েছিলাম দুটো এঁচড়ের চপ আর মোচার চপ। চপ দুটো খেতে কিন্তু দারুণ ছিল। খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেই এগোবো, রাস্তাতে পড়লো আবার একটা ফুচকার দোকান। ব্যাস, ওখানে গিয়ে দুজনে প্রায় 20 টাকার ফুচকা খেয়ে বললাম না, এবার তো চলো হেঁটে হেঁটেই বাড়ি যাওয়া যায়। অনেকটা ক্যালোরি গেন হয়ে গেছে। আর যেহেতু বাড়ি ফেরার খুব তাড়া নেই, স্নেহ বাড়িতে রয়েছে, কাজে অন্য ওকে নিয়ে যদি বেরোতাম একটা বাড়ি যাওয়াটা একটা তাড়াহুড়ো লেগে যেত। আর ও বাড়িতে রয়েছে, তো আমরা ভাবলাম হেঁটে হেঁটেই বাড়ি যাই। যদিও প্রায় বাজে এখন রাত 9:30, কিন্তু রাস্তায় গরমের জন্য লোকজন কিন্তু প্রচুর। আর ফুচকাটা খেয়ে হাঁটতে হাঁটতে দুজনে বাড়ির পথে রওনা দিলাম। দেখলাম বেশ আকাশে সুন্দর মেঘ করেছে, ভাবলাম আজকেই মনে হয় বৃষ্টিটা আসবে। কিন্তু এত তাড়াতাড়ি কি আর বৃষ্টি আসবে? ওই একটু সামান্য হাওয়া দিচ্ছিল, গাছপালা নড়ছিল, ব্যাস ওইটুকুই। বাট অনেকদিন পর দুজনে ঘুরতে বেরিয়ে খুব ভালো লাগলো। বেশ কিছু কাজ ছিল, সেগুলো অল্প বিস্তর করেছি, বাট সব কাজ কিন্তু কমপ্লিট হয়নি। আবার দেখি কোন দিন বেরোতে পারি। আমার আবার রাস্তায় বেরোলে একটুখানি মিষ্টি পান খাওয়ার প্রচন্ড নেশা। যাই হোক, পানটা মুখের মধ্যে নিয়ে হাঁটতে হাঁটতে ঠিক বাড়ি পৌঁছে যাব। আমার আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টস দিও। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আশা করছি বর্ষাটাও নেমে যাবে আর তোমরা সবাই আরো ভালো থাকবে।